হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল, কারণ তোমরা পুজোর থালা দেখি বুঝতে পারছো যে কি হতে চলেছে ব্লগটা। আজকে যেহেতু শনিবার আর গহরাজের দিন, আমি গেছিলাম গহরাজের মন্দিরে পুজো দিতে। সব আমার শুক্রবার থেকেই আমি সব প্ল্যান করে রেখেছিলাম যে যাব, তার জন্য ফল মিষ্টি ফুল সব কেনাকাটি করে একদম রেডি করে রেখেছিলাম। তারপর শনিবার দিন একদম আর্লি মর্নিংয়ে উঠে ঠাকুরকে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখো আমার আদি গণপতিকে পুজো করছে, যেহেতু আমি ঠাকুরকে পুজো দিয়ে তবে বেরিয়েছিলাম। আর এইদিকে ও ঠাকুর ঘরের বাইরে নিজে একটা গণপতি পেতেছে, গণপতিটা পেতে ও পুজো করেছে। আমার একদম ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপর বাইরে গেছিলাম, কারণ আগে ঘর তারপরে বাইরে, নিজের ঘরটাই আগে হচ্ছে মন্দির। রেডি হয়ে গেছি, এবার বেরোবো পুজো দেওয়ার জন্য যাব। আদি পাপা আমি আদি সবাই রেডি হয়ে গেছে, এখন যাবো। তো তোমরা সঙ্গে থাকো। অনেক সকাল সকাল উঠেছি, ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন থেকে স্টার্ট করলাম। পাপার মতো নমো করো, যাও পাপার মতো নমো করো। এসো, চলে এসো, চলে এসো। বাড়ি না গঙ্গার ধারটা এত সুন্দর লাগছিল, কিন্তু 9:30টার সময় যা রোদ উঠেছিল, মাথা খারাপ রোদ, তাকানো যাচ্ছিল না। কিন্তু তার সাথে যে একটা সুন্দর হাওয়া দিচ্ছিল না, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। রোদটা অতটাও গায়ে লাগছিল না, পরিবেশটা খুব সুন্দর ছিল। আর গঙ্গার ধারের ওই যে হেঁটে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। মামা পুজো দেওয়া হয়ে গেল, এবার যাবো বাড়ি। তার আগে একটুখানি ফটো তুলছি।